বন্ধুরা, টুল এডু ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ বৃহস্পতিবার, আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন। বৃহস্পতিবার এই দিন সবাই নিরামিষ থাকা দরকার। প্রত্যেকে সকালবেলা সূর্য ওঠার আগে বৈকুণ্ঠ ধ্যান করা অর্থাৎ ঠাকুর জাগ্রত করা, যেমন পরিবারের একজন মন্দিরে ধূপ দেওয়া, বাড়ির মন্দিরে বা ঠাকুর ঘরে শঙ্খ বাজানো 3 বার বা ঘণ্টা বাজানো, তুলসীতলা বা মন্দির প্রদক্ষিণ, অথবা 1 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা গীতা পাঠ করা, 5 মিনিট কীর্তন করা বা শোনা, হরে কৃষ্ণ হরে রাম এই 16টি নাম 108 বার জপ করা, এর মধ্যে যে কোনো 2টি বা 3টি করা। গীতা ধ্যান বা শান্তি ধ্যান বা প্রার্থনা দুপুর ঠিক 12টায় মন্দিরে বা বাড়িতে ঘণ্টা বাজানো অথবা শঙ্খ বাজানো পর পূজার কাজ আরম্ভ করা। পরিবারের একজন মন্দিরে পূজায় সহযোগিতা করা। পূজারী বা অন্য কেউ পূজা শেষে 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা বা 5 মিনিট গীতা পাঠ করে শোনানো। ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার হলে 1 অধ্যায় মাহাত্ম্যসহ গীতা পাঠ করা। এইভাবে 12 মাসে 12 অধ্যায় এবং বাংলা বৎসরের প্রথম দিন এবং শেষ দিন, এবং সরস্বতী পূজায়, দুর্গা পূজায়, দশমী, জন্মাষ্টমী, এইভাবে 1 অধ্যায় করে 1 বৎসরে 18টি অধ্যায় শেষ করে গীতা পূজা করা। অন্যান্য শুভ দিনে বা সন্ধ্যায়, দুপুরে, সকালবেলায় গীতা সঙ্গ বা বাল্য সঙ্গ মাধ্যমে 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা পাঠ করা যেতে পারে। দুপুরবেলায় পূজা শেষে বা সমবেত গীতা মন্ত্রটি পাঠ করে প্রার্থনা করতে পারে। এদিন মন্দিরের জন্য প্রত্যেক পরিবারে কমপক্ষে 5 টাকা মন্দিরের জন্য দান বাক্সে দান দিতে পারেন। গীতা পাঠকের জন্য সামান্য দান দেওয়া যেতে পারে। সন্ধ্যায় গুরু ধ্যান, পাশাপাশি বাড়ির কয়েকজনকে নিয়ে, ছোট ছেলে মেয়েদের নিয়ে অথবা নিজ ঘরের সকলকে নিয়ে নিজে অথবা একাকী ঠাকুর ঘরে বা মন্দিরে বা তুলসীতলায় 10 মিনিট বা 5 মিনিট বা 108 বার কীর্তন করা যেতে পারে, যেটাকে শতকীর্তনম বলা যায়। স্বর্গ ধ্যান রাতে খাওয়ার আগে অথবা বা আগে হরে কৃষ্ণ হরে রাম এই 16টি নাম 1 বার করে অথবা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু এই মন্ত্রটি জপ করে প্রথমে লক্ষ্মী নারায়ণকে প্রণাম, দ্বিতীয় শিব পার্বতীকে প্রণাম, তৃতীয় ব্রহ্মা সরস্বতীকে প্রণাম, চতুর্থত রাম সীতাকে প্রণাম, পঞ্চমত রাধা কৃষ্ণকে প্রণাম, অথবা আপনার আরাধ্য গোসাই বা দেবদেবীকে প্রণাম করা যেতে পারে। ব্রহ্মধ্যানে রাতে খাওয়ার পরে বজ্রাসনে বসে 5 মিনিট বা 10 মিনিট নাম জপ করতে পারেন। এইভাবে বৈকুণ্ঠ ধ্যান 5 মিনিট, গীতা ধ্যান 5 মিনিট বা 10 মিনিট, গুরু ধ্যান 5 মিনিট, তারপরে ব্রহ্মধ্যান 5 মিনিট বা বেশি, এবং স্বর্গ ধ্যান 1 মিনিট। এইভাবে সারাদিনে ধর্মীয় কাজটা নিজের জন্য
বা সমাজের জন্য মাত্র 20 থেকে 30 মিনিট সময় দিলেই হলো। ভুল ক্ষমা করবেন। নমস্কার।